আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক ইমামকে বলেন তো, কেউ একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল ইমাম বলতে পারবেন? জি জি না বেটা, ইমাম আবু হানিফা এমনিতে আকীদার কিতাবের, পুরানো কিতাবের রাইটার, এটাও ঠিক বলতেছেন একদিক থেকে, কিন্তু ট্রেডিশনালি আমরা যেটা জানি, যেটা প্রতিষ্ঠিত, সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, দেখছেন আমরা সবাই কিন্তু সুন্নি। আমি এটা চাইতেছি বেটা, এই জায়গার মধ্যে রেভলিউশন তৈরি হোক। আপনারা কিছু জানেন, ইমাম আবুল হাসান আল আশআরি, ইমাম আবু মনসুর মাতুরিদি, এই দুইজন তো এর আগে আহলে সুন্নাত ছিল না? অবশ্যই ছিল, কিন্তু উম্মতে মুসলিমা ইনারা 600 বছর আগে, এই দুইজন 3 থেকে 2.5 থেকে 350 বছরের মাঝখানের লোক, 2.5 থেকে 350 হিজরির মাঝখানের লোক। ইনাদের আগে ইমাম তাহাবি আকীদার কিতাব লিখেছে। ইমাম তাহাবির দাদা উস্তাদ ইমামে আজম আবু হানিফা আকীদার কিতাব লিখেছেন, আল ফিকহুল আকবর। তাহলে ইমামে আজম আবু হানিফা কিন্তু তাবেঈ, ইমামে আজম আবু হানিফা তাবেঈ। তো তখন তো সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু যখন মুসলমানদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছে, শিয়া খারেজি, এদেরকে উপলক্ষ করে জবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, যখন এই ফিতনা তৈরি হয়েছে, সাথে সাথে আমাদের ইসলাম যখন পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ঢুকে পড়েছে, গ্রিক দর্শন আমাদের ভিতরে ঢুকেছে, তখন ফিতনার কারণে খারেজিরাও বলে ওনারা তৌহিদপন্থী। কি পন্থী? আপনারা এটা জানেন? খারেজি যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে, আজকের না তো, আগে বলতে আমার নবীর যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগে যাদেরকে খারেজি বলা হয়, তাদের নিজের নাম দিত আসহাবুত তৌহিদ, তৌহিদপন্থী। তাদের নিজের নাম কি? তৌহিদ ওয়াল ইতিদাল, মানে এরাই তৌহিদপন্থী মডারেট ইসলামিক দল। বুঝতে পেরেছেন? তো এখন এরও বলতেছে হক, শিয়াও বলতেছে হক, রাফিজিও বলতেছে হক, মুরজিয়াও বলতেছে হক, জবরিও বলতেছে হক, কাদরিও বলতেছে হক, মুতাজিলাও বলতেছে হক। সেই সময় উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য, উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য যেন সমস্ত দলিল আদিল্লাগুলাকে একসাথে করে মেইন স্ট্রিম মুসলমানের আকীদা বাঁচানো হয়, সেই কারণে আবুল হাসান আশআরীকে স্বপ্ন যুগে আমার নবী বলেছেন, হাসান আমার দ্বীনের জন্য কিছু একটা করো। 3 বার উনি এই স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখার পরে বাকি ঘটনা আমি আর ডিটেইল বলছি না, এগুলো আকীদার ছাত্র হলে আলাদা বিষয়, কিন্তু এতটুকু তো আপনাদেরকে জানতে হবে। সুন্নি হয়ে আমি যদি সুন্নির ইমাম না জানি, তাইলে গন্ডগোল হয়ে গেছে না? আপনি যদি বলেন 100 বছর আগে, তো ওনারা বলবেন ও আপনার স্টোরি তো তাইলে 100 বছরে, ঠিক বলবে না? তা আপনি কোথাও যেতে পারবেন? সুতরাং এই হিস্ট্রি গুলো আপনাকে জানতে হবে। এগুলো ওয়াজ মাহফিলের মধ্যে বলা যায় না। ওয়াজ মাহফিলের মধ্যে এমনি এমনি করতে হয়, ঠিক কিনা বলেন, এগুলা বলতে হয়, 2-4টা রাজনৈতিক আলাপ করতে হয়, আরেকজনকে গুঁতা মারতে হয়। আপনারাও খুশি হয়ে যান, দেখছেন নিকো হুজুরে কি গরম বক্তব্য দিচ্ছে। আমি চাইতেছি, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছি, কালকে রাতে ঘুমাই নাই। আমার এই মেসেজগুলো তরুণ 10টা ছেলে যদি বুঝে শিখে, এরা আমার মুবাল্লিগ, এরা তাবলীগ করবে। তাইলে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, ইমাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি যেই শিক্ষকের ছাত্র ছিলেন, সেই শিক্ষক ছিল মুতাজিলা। অনেক লম্বা কাহিনী, আমি ওদিকে না যাই। উনি শেষ স্বপ্ন দেখার পরে উস্তাদকে একটা প্রশ্ন করার পরে উস্তাদ যখন উত্তর দিতে পারে নাই, উনি সেই তারিখে বাগদাদের জমিনে নিজের পাঞ্জাবি খুলে বলেছে, আজকে আমি আমার ওই উস্তাদের সাথে আর নাই, তওবা করলাম। কি করলাম? তওবা করলাম। বাগদাদের জমিনে আশআরীকে তুলে দিয়েছেন আমার নবীর ইশারা, আর সমরকন্দের জমিনে আবু মনসুর মাতুরিদিকে তুলে দিয়েছেন। অথচ দুইজনের মধ্যে সাক্ষাৎ হয় নাই, কিন্তু যা আশআরী বলেছেন তা মাতুরিদি বলেছেন, যা আশআরী বলেছেন তা
মনে হবে দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে, কিন্তু সাক্ষাৎ হয় নাই। এই দুইজন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, শাফিঈ, হাম্বলি এবং মালিকি। এই তিনজনের মধ্যে আশআরীর আকায়েদের সংখ্যা বেশি। আর আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আকীদার ক্ষেত্রে আমরা ইমাম মাতুরিদিকে ইমাম মনে করি, কিন্তু ইমাম আশআরীও আমাদের ইমাম। তো এই মুহাদ্দিসদের জগতের মধ্যে যেমন হিস্টরি আছে, ফিকহের মধ্যে যেমন হিস্ট্রি আছে, আকীদার মধ্যেও সেরকম হিস্ট্রি আছে। আকীদার শত শত কিতাব রচিত হয়েছে। কেন রচিত হলো? এই যে আপনি আয়েশা বলতেছেন আল্লাহর হাত আছে, আপনি বুঝতে পেরেছেন? আমাদের ইমামগণ এসে বলেছেন যেটা আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনকে শিখিয়েছেন, সেই আকীদা আমাদের কাছে এসেছে, নাম হয়েছে আহলুস সুন্নাহ। মানে এখানে আমার নবীর সুন্নতের তালিম ওয়াল জামাতে সাহাবীর তালিম যেই জায়গায় পাবেন সেটার নাম আহলুস সুন্নতে ওয়াল। তাইলে সুন্নত মানে কি? আমার নবীর ট্রেডিশন, আমার নবীর মানহাজ, আমার নবীর নিয়ম নীতি। ওয়াল জামা মানে কি? জামাতে সাহাবী। কারণ এটা একমাত্র দল যেটা আল্লাহর নবীর সকল সাহাবীকে সত্যের মাপকাঠি মানে। মুতাজিলার কাছে গেলে ওরা কিছু সাহাবীকে গালি দেয়, শিয়াদের কাছে গেলে কিছু সাহাবীকে গালি দেয়, খারিজিদের সাথে গেলে কিছু সাহাবীকে কি করে? বাদ দেয়। আলে রাসূল হযরত আলীকে বাদ দেওয়া, সাহাবীকে বাদ দেওয়া না। এটাই একমাত্র জামাত যেটা জামাত বলেছে। জামাত মানে সকল সাহাবীর জামাত। আপনারা নামের পেছনের ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছেন কেন আহলুস সুন্নাতে ওয়াল জামাত? আহলুস সুন্নাহ মানে আমার নবীর নিয়ম, জামা মানে সমস্ত সাহাবীর নিয়ম। আহলুস সুন্নাতে ওয়াল জামাতে সাহাবী। সেই তারিখ থেকে আকীদার যখনই কোনো প্রশ্ন উঠেছে, বাগদাদের জমিন থেকে আশারি জবাব দিত, সমরকন্দের জমিন থেকে ইমাম মাতুরিদি জবাব দিত। কোন সময়ের লোক? গত 100 বছরের না, 2.5 থেকে 350 হিজরির মাঝখানের লোক। ইমাম তাহাবি যখন আকায়েদে আহলে সুন্নাহ লিখছেন, এটা 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক। আর ফিকহুল আকবরের মধ্যে ইমামে আজম আবু হানিফা রচনা করছেন, উনি কোন হিজরি? উনি 1 থেকে 200, মানে মাঝখানে 80 হিজরিতে বোধহয় সোফার জন্ম, 180 হিজরিতে, অর্থাৎ 1 থেকে 200 হিজরির মাঝখানের লোক। আপনি বলতেছেন আমরা সবাই মুসলমান, সুন্নি, এগুলা এই দিনের এলো বলে। একজনকে আমি নিজের কানে শুনছি বলতে, কয় এগুলা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে। তো আমি একটা বই দেখালাম, আকায়েদে আহলে সুন্নতে ওয়াল জামাত কিতাব রচিত হয়েছে কয়শো বছর আগে? 2 থেকে 300 হিজরির মাঝখানে। তাহলে আপনি বলতেছেন এটা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে। আমরাও মনে করি সেরকম, আমরাও মনে করি সেরকম না। আপনি যদি আপনার ইমাম ঐতিহ্য না জানেন, তাহলে তো আপনি সাধারণ মানুষের সামনে দাঁড়াইতেও পারবেন না। তখন যেই জায়গা থেকে আকীদা বিষয়ে প্রশ্ন এসেছে, দার্শনিকরা দর্শন দিয়ে বলেছে, আমাদের ফেরকায়ে বাতেলা যারা, তারা বিভিন্ন প্রশ্নের উদ্ভব করেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জবাব দিয়েছে। ইমাম আশআরীর পরে ইমাম আশআরীর ছাত্ররা এসেছে, ইমাম মাতুরিদির পরে মাতুরিদির ছাত্ররা এসেছে, অতঃপর তাদের ছাত্র, অতঃপর তাদের ছাত্র। এটা আকায়েদের আলাদা একটা ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতার মধ্যে শত শত কিতাব রচিত হয়েছে। তো এখন বহির্বিশ্ব চায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে আপনাদেরকে কনফিউজ করার জন্য। ছেলেদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তুমি সুন্নি বলিও না, তুমি মুসলমান। ছেলেরাও বলতেছ কথা তো ঠিক, আমি মুসলমান। কেন? কারণ তারা চায় সত্যিকার ইসলাম থেকে ছেলেরা সরে যাক। এখন সবাই বলতেছে আইফোন, সবাই ফোনের দোকান খুলছে, ফোনের, টেলিফোনের দোকান, একটার চেয়ে একটা সুন্দর। কিভাবে বুঝবেন কোনটা আইফোন? আইফোন বুঝতে হবে না তো? যিনি আইফোনের দোকান খুলেছেন উনি উপরে লিখে দিয়েছেন আমারটা আইফোনের দোকান। কারণ সবাই বলতেছে ফোনের দোকান, সব তো ফোনের দোকান, আইফোন বুঝবেন কি করে? ওই
এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমি মুসলমান, কোনো সন্দেহ নাই। আমেরিকাতে গেলে আমাকে জিজ্ঞেস করলে আমি কি সুন্নি বলি? আমি কি বলি? আমি মুসলমান। মুসলিম দুনিয়াতে যখন আমাকে জিজ্ঞেস করবে, আনতা মুসলিম জিজ্ঞেস করবে না, আমাকে জিজ্ঞেস করবে তুমি কোন স্কুলের মুসলমান, তখন আমি বলি কি? আমি সুন্নি স্কুলের মুসলমান। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো সুন্নি স্কুল হলে আপনার মাযহাব কি? দেখছেন ধারাবাহিকতা আছে না? তো আমি বলি আমারটা হানাফি। তরিকত পালন করেন? জি করি। তরিকতের স্কুল কোনটা? কাদেরি। সেটা আমেরিকাতে জিজ্ঞেস করে নাই। আপনি যখন আমেরিকাতে যাবেন, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি কই, ওয়ার আর ইউ ফ্রম, কোন দেশ থেকে, আপনি বলবেন আমি কিশোরগঞ্জ থেকে। সে চিনবে কিশোরগঞ্জ, তখন বলবেন বাংলাদেশ। তখন কি বলবেন? বাংলাদেশ। ঢাকাতে যদি জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোন জায়গা থেকে, আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে স্যার। ওরে বেটা, বাংলাদেশে তো আসো, বাংলাদেশের কোন জায়গা থেকে? তো কি বলবেন? কিশোরগঞ্জের। এবং কিশোরগঞ্জের থানায় জিজ্ঞেস করতেছে তুমি কোন জায়গার, আপনি বলতেছেন আমি কিশোরগঞ্জের। ওরে বাপ রে বাপ, থানার ভিতরে তোমার জিগাইতেছি বেটা তোমার গাঁও বলো, বাড়ি বলো কোন জায়গায়। তো এই আস্তে 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 নিচের দিকে আসতেছে না? সেরকম আমি তো জানি আমরা মুসলমান। কোন মুসলমান আপনি? সুন্নি মুসলমান। এখন এটা আজকের উত্তর না, গত 1300 বছরের উত্তর। আপনি 1300 বছরের উত্তরে আজকে কোন স্মার্ট মুসলমান আসলেন? আপনারা বুঝতে পেরেছেন? আপনি আজকে এসে যদি বলেন হুজুর আমি কিশোরগঞ্জ মানি না, কুমিল্লা মানি না, আমরা বাংলাদেশী, হইবনি? যদি এটা হয় এখানে এটা হবে। যদি আপনি বলেন শুধু মুসলমান, কোনো অসুবিধা নাই, আপনি শুধু বাংলাদেশী বলেন, কিশোরগঞ্জ লিখতে পারবেন না। আপনারা বুঝতেছেন বেটা? এই মানে মৌলিক ষড়যন্ত্র করে উম্মতে মুসলিমাকে পাগল করে দিচ্ছে। তাইলে আকীদার বিষয়টা বুঝছেন? আশআরী এবং মাতুরিদি। আমাদের ইমাম আবু মনসুর মাতুরিদি, ওই আবু মনসুর মাতুরিদি থেকে আজকের দিন পর্যন্ত আমরা যে আকায়েদের নাসফি পড়ি, এটা ইমাম মাতুরিদির চতুর্থ পুরুষ। ইমাম মাতুরিদির চতুর্থ পুরুষ। এরপর ইমাম আশআরীর এখানে ইবনে ফৌরক, ইসফারাইনি, বাকিল্লানি, বাহেলি, গাজালি, আস্তে আস্তে ওনাদের একটা ধারা আছে। দুইটাই মিলে আহলুস সুন্নাতে ওয়াল। তাইলে আমি এখন যদি জিজ্ঞেস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন বলা হয়? বলা হয় কারণ ওই 2 থেকে 300 হিজরির মাঝখানে যখন বিভিন্ন ফেরকায়ে বাতিলার উদ্রেক হয়েছে। কেন হয়েছে? রাজনৈতিক কারণে। কি কারণে? রাজনৈতিক কারণে। রাজনীতির চেয়ারকে এস্টাবলিশ করার জন্য ধর্মের ব্যবহার হয়েছে। সেই কারণে কেউ খারেজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ জাবরিয়া, কেউ কাদেরিয়া। তো সেই জায়গার মধ্যে উম্মতে মুসলিমাকে আমার নবীর রেখে যাওয়া দিন, সাহাবায়ে কেরামের দিন শিখানোর জন্য আমাদের 2 জন ইমাম দাঁড়িয়েছেন। এর পূর্বে কিতাব রচিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। ইমামে আজম লিখেছেন, ইমাম তাহাবি লিখেছেন, ইনারা আরো আগে। কিন্তু ট্রেডিশনালি, অফিশিয়ালি আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই 2 জনকে প্রধান ইমাম ধরা হয়, তাদের নাম আবু মনসুর মাতুরিদি আর ইমাম আবুল হাসান আশআরী। তো যারা আশআরী তারা আশআরী বলেন, যারা মাতুরিদি তারা মাতুরিদি বলেন। আপনারা এখন বুঝতে পেরেছেন? যিনি পরবর্তীতে, যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, উনি বলতে পারবেন আমি মাতুরিদি আশআরী মানি না। আপনি এই 2 জনকে সামনে রেখে কথা বলতে হবে, কারণ উম্মত এই 2 জনকে ইমাম, আকীদার ইমাম হিসেবে মেনে নিয়েছে।